হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকে ঘরেই চানাচুর তৈরি করে দেখাবো। আমরা জানি সাধারণত চানাচুর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে থাকে, আর আমরা ঘরেই যদি স্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাই আজকে তৈরি করে দেখাবো প্রতিটা স্টেপ বাই স্টেপ কীভাবে চানাচুর রেসিপি তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই চানাচুর তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই বেসনের পরিমাণটা কম বা বেশি করে দিতে পারবেন। গোলাটা তৈরির জন্য এখানে জল লেগেছে 1 কাপের থেকে একটু বেশি। 2 কাপ বেসনের জন্য 1 কাপের থেকে একটু বেশি এখানে জল লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি হতে পারে। আর গোলাটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না। চানাচুর তৈরির এই গোলাটা সাধারণত একটু মোটাই হয়ে থাকে, আর কোনো প্রকার যেন বাবলস না থাকে। একটু সফট করে এই গোলাটা খুব ভালো করে মিহি করে তৈরি করে নিতে হবে। গোলাটা তৈরির উপর নির্ভর করবে আপনার চানাচুরটা কতটা ভালো হবে। তো এভাবে আপনি দেখেই বুঝতে পারছেন কীরকমভাবে তৈরি করেছি। এই দেখুন ঘনত্বটা কীরকম মোটা হয়েছে। এবার গোলাটা তৈরির পর আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখানে হাফ চামচের একটু কম লেগেছে লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। তো আপনারা ঝালটা ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। তো এবার ভালো করে মিক্স করে নিব। ডিজাইন করার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। আপনাদের কাছে সবার কাছেই কিন্তু এই বোতলটা অ্যাভেলেবল আছে, তাই জন্য এটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। বোতলের যে মুখের অংশটা আছে সেই অংশটাতে আমি 4টার মতো ছিদ্র করে নিয়েছি, একটু মাঝারি সাইজের। আপনারা কিন্তু একটু মোটা বা একটু চিকন করেও কিন্তু ছিদ্রগুলো করতে পারেন। তো এভাবে ছিদ্র করে নেওয়ার পর আমি যেই চানাচুরের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই বোতলের মধ্যে পুরোটা ঢেলে নিয়েছি। একটু সময় নিয়ে কিন্তু পুরো গোলাটা আমি এই বোতলে পুরিয়ে নিয়েছি। এবার আমি একটা গোলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর একটু সামান্য হলুদের গুঁড়ো, আর সামান্য লাল মরিচের গুঁড়ো। এই গোলাটা কিন্তু একটু পাতলা হবে, কারণ এই গোলাটা দিয়ে আমি চানাচুরের মধ্যে থাকা যে বুরিন্দা আছে সেগুলো তৈরি করে নিব। এবার গোলাটা খুব পাতলা করে তৈরি করে নেওয়ার পর আমি চুলায় চলে গেলাম, আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি। আপনাদের সবার কাছে কিন্তু এই চামচটা অ্যাভেলেবল থাকে, আর সেজন্য এটা দিয়ে করতে কিন্তু খুবই ভালো হয়। আর গোল গোল করে বুরিন্দাগুলো খুব ভালোভাবেই ভাজা যায়। তেলটা ভালো করে গরম হলেই কিন্তু বুরিন্দাগুলো ছাড়তে হবে, তাহলে দেওয়ার সাথে সাথেই এগুলো উপরে ভেসে উঠবে। আর যখন একটু কালার চলে আসবে তখন আমি ভেজে এগুলো তেলটা ভালো করে ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি। এবার চানাচুর তৈরির জন্য আমি যে গোলাটা বোতলে পুরিয়ে রেখেছিলাম সেটা আমি এবার একটু চাপ দিয়ে তারপর পুরোটা চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঢেলে দিচ্ছি। আর দেখুন ঠিক চিকন হয়ে এগুলো পড়ে যাচ্ছে। আর তারপর আমি একটা সাইড একটু হয়ে আসলে অপর সাইডটাও একটু হালকা বাদামি কালার করে ভেজে তুলে নিচ্ছি। ভালো করে তেলটা কিন্তু জড়িয়ে তারপর তুলতে হবে। তো এখন চানাচুরের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করার জন্য এখানে আমি নিয়েছি চিড়ে। আর এই চিড়েটা একদম ফ্রেশ প্যাকেটের চিড়েটা নিয়েছি, যাতে এটা আর ধোয়ার প্রয়োজন না পড়ে। তো এবার এখানে আমি নিয়েছি ডাবলি বুট। এই বুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তবে সারা রাত ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। তারপর আমি এখানে নিয়েছি বাদাম। এবার এগুলোকে আমি ভাজার জন্য এখানে একটা স্টেইনার ছাঁকনি নিয়ে নিয়েছি, যাতে এগুলো তেলের মধ্যে ছড়িয়ে না যায়, খুব সহজে ভেজে তুলে নেওয়া যায়। তো দেখুন চিড়াটা কিন্তু একটু নাড়ার পর খুব সহজেই ভাজা হয়ে গেছে। তো এখন আমি খুব ভালো করে তেলটা ছেঁকে তারপর নামিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটাকেও কিন্তু ভেজে নিব, আর বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, তাই একটু খেয়াল রাখবেন। আর খুব সহজেই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি এখানে ডাবলি বুটগুলো দিয়ে দিচ্ছি। এই বুটগুলো আমি ভেজে তুলে নিব, তবে একটা সময় দেখবেন এই বুটগুলো ভাজতে ভাজতে ফুটে আসার সম্ভাবনা থাকে, আর সেজন্য উপর দিয়ে একটা ঢাকা দিয়ে তারপর এগুলো
মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে। তো সবগুলো যখন উপকরণ ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা মিক্সিং বলে চানাচুরগুলোকে প্রথমে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বুরিন্দাগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি বাদামগুলো, এরপর ডাবলি বুটগুলো দিয়ে দিলাম, তারপর চিড়া। একসাথে সবগুলো আমি এবার হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা ছোট মিক্সিং বলে চানাচুরের মশলাটা তৈরি করে নিব। আর এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি চাট মশলা 2 চামচের মতো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ বিট লবণ দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই মশলাটা আপনারা ঝালটা কিন্তু ইচ্ছে মতো দিয়ে দিবেন। তো এবার আমি এখানে মশলাটা পুরোটা ঢেলে দিচ্ছি আর পুরো চানাচুরের সাথে মিক্স করে নিব। তো মশলাটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।